আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আনুগত্য করো, আত্মসমর্পণ করো, সারেন্ডার করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রশ্ন তুললেন না। আয় আল্লাহ তাআলা, কোন ব্যাপারে আত্মসমর্পণ করব, এমন কোন প্রশ্নের অবতারণা না করে ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন। আমি আনুগত্য স্বীকার করলাম, আকাশ এবং জমিনের যে রব, সেই রবের সামনে আমার মস্তক অবনত করে দিলাম। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একে একে বহু পরীক্ষা নিয়েছিলেন। সাধারণ পরীক্ষা নয়, কঠিন কঠিন পরীক্ষার মুখোমুখি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে করেছিলেন, আল্লাহ পাক করিয়েছিলেন। সেখানেও তিনি আনুগত্যের পরিচয় দিয়েছিলেন। আমার প্রিয় বন্ধুগণ, ৮০ বছর বয়সে যখন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান তার হয়নি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই ফরিয়াদ তুললেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আয় আল্লাহ, আমাকে নেককার সন্তান দান করো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথাকে গ্রহণ করে সঙ্গে সঙ্গে সুসংবাদ জানিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক বলেন, আমি ধৈর্যশীল একটা পুত্র সন্তানের ওয়াদা করলাম। আমি আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে পুত্র সন্তান দান করব, এই ওয়াদা আমি আল্লাহ করে দিলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ৮০ বছর বয়সে সন্তান পেয়ে এতটাই খুশি হলেন, শুকরিয়া আদায় করলেন আল্লাহ পাকের। আল্লাহ পাক হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালাম নামক দুইটা সন্তান আল্লাহ পাক দান করে দিলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে কঠিন পরীক্ষায় আল্লাহ ফেলে দিলেন। বললেন, ওগো ইব্রাহিম, এখন আমার সন্তুষ্টির জন্য আমার সিদ্ধান্ত অনুসারে তোমাকে তোমার এই সন্তানকে মরুভূমির ময়দানে রেখে আসতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শিশুপুত্র ইসমাঈল আলাইহিস সালাম আর বিবি হাজেরাকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন যেখানে বাইতুল্লাহ অবস্থিত, জনমানবহীন একটা অঞ্চল, যেখানে কোনো মানুষ বসবাস করে নাই, পানি নাই, খাবার নাই, কোনো কিছু বেঁচে থাকার মতো কোনো অবলম্বন সেখানে নাই। এমন অবস্থার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিলেন যে তোমার পুত্র সন্তানকে এবং তোমার বিবিকে সেই জায়গায় রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাদেরকে রেখে আসতে গেলেন, বিবি হাজেরা বললেন, ওগো আমার প্রাণপ্রিয় স্বামী, আমি কি অন্যায় করেছি, আমাকে কেন এখানে রেখে যেতেছ? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা মুখ দিয়ে যেন বলতে পারছেন না। তিনি শুধু আসমানের দিকে একটু নির্দেশনা করলেন। বিবি হাজেরা বুঝতে পারলেন যে নির্দেশনা এটা আমার স্বামীর পক্ষ থেকে না, এই নির্দেশনা আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। হযরতে মা বিবি হাজেরা তিনি বললেন, ওগো আমার প্রাণের স্বামী, নিশ্চিন্ন মনে বাড়ি ফিরে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আমাকে আর আমার সন্তানকে এই মরুভূমির ময়দানে রেখে যেতেছো, ওই আল্লাহর উপরে আমি এতটাই ভরসা রাখি যে আমাকে আর আমার শিশুপুত্র ইসমাইলকে পানির অভাবে, খাবারের অভাবে আল্লাহ মারবেন না।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সে পরীক্ষায়ও পাশ করলেন। আনুগত্যের নমুনা দেখুন, আল্লাহ পাক যখন বললেন আনুগত্য করো, সাথে সাথে আনুগত্যের মস্তক অবনত করে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার নির্দেশনা দান করলেন যে যখন এই সন্তান একটু দৌড়াদৌড়ি করার বয়সে উপনীত হয়েছে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাচ্ছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের সামনে গিয়ে বললেন, ওগো আমার প্রাণপ্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাহ করতেছি। ফানজুর মাযা তারা, এখন তোমার রায় কি বলো, সিদ্ধান্ত কি বলো। আল্লাহ রাব্বুল আলামিন শিশুপুত্র একটু দৌড়াদৌড়ি করার বয়সে উপনীত হয়েছেন। আল্লাহ পাক যে গোলামুন হালিম, ধৈর্যশীল সন্তান দিয়েছেন, এটাই তার বড় প্রমাণ। তিনিও সাধারণ মানুষ নয়, তিনিও হলেন আল্লাহর নবী, বলি সুবহানাল্লাহ। যখন তার সামনে এই কথা বলা হলো, ইসমাঈল আলাইহিস সালাম তখন বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার সম্মানিত পিতা, আপনি যে ব্যাপারে স্বপ্নে আদিষ্ট হয়েছেন তা আপনি এক্ষুনি পালন করুন, বলি সুবহানাল্লাহ। ফানজুর মাযা তারা, সামান্য সময়ের অবকাশ দেওয়ার দরকার নেই, কারণ সিদ্ধান্তটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে শিশুপুত্র ইসমাঈল আলাইহিস সালামকে জবাহ করবেন। আল্লাহ পাকের সিদ্ধান্তের সামনে এতটাই ইব্রাহিম আলাইহিস সালাম অটল ছিলেন, মুসলিম জাতির পিতা। যখন ইসমাঈল আলাইহিস সালামকে জবাহ করতে যাবেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আহ্বান শুরু হয়ে গেল, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ও ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ। এখন আমি আল্লাহ পাক তোমার উপরে খুশি হয়ে গিয়েছি। তুমি যা আমাকে আনুগত্য করেছো, আমি খুশি হয়ে গিয়েছি। আর খুশি হয়ে তোমার নামটাকে মুহসিনিন বান্দাদের কাতারে আমি লিখে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। আনুগত্য কাকে বলে? নিষ্ঠা, বিশ্বাস, সারেন্ডার হওয়া কারে বলে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আরো কঠিন পরীক্ষা নিলেন। সেই পরীক্ষায় আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে পাশ করার সক্ষমতা দিলেন। যখন গোটা জাতির লোকেরা মূর্তি পূজা করতেছে, আল্লাহর দ্বীন মানছে না, কোরআন মানছে না, ইসলামের উপরে চলছে না, তারা যখন অন্য পর্যায়ে চলছে, মূর্তি পূজার সঙ্গে যখন শামিল হয়ে গিয়েছে, কওমের লোকেরা এই সমস্ত দৃশ্যগুলো দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মা হাযিহি তামাথিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। কওমের লোকদেরকে বললেন, এই মূর্তিগুলো কি, যে মূর্তিগুলো পূজা করার জন্য তোমরা একেবারে রেডি হয়ে আছো, প্রস্তুত হয়ে আছো, এগুলো কি? কওমের লোকেরা জবাব দিল, না'বুদু আসনামান, আমরা এই মূর্তিগুলো পূজা করি কারণ আমরা আমাদের পিতামাতাদেরকে দেখেছি এরকম পূজা করতে, তাই আমরাও করি। নাউজুবিল্লাহ। আমরা পিতামাতাদেরকে দেখেছি এভাবে পূজা করতে, তাই আমরাও করি। যুক্তির ঢপে যদি সেই সমস্ত কথাগুলো না দেখে, তাহলে সে কথা বলে লাভটা কি? আমার প্রিয় বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন, তোমাদের এই মূর্তিগুলো অসার,
এই মূর্তিগুলো চলতে পারে না, তার এতগুলো হাত আছে কিন্তু এই হাত দিয়ে তার সামনে থেকে কোনো খাবার যদি চুরি করে নিয়ে যায় তাহলে ঠেকাতে পারে না সেই জায়গা থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি এবং তোমার এই মূর্তি, তোমরা যারা কওমের লোকেরা আল্লাহ পাকের হুকুমের দিকে ফিরে আসছো না, এই মূর্তি পূজা করতেছো, শুনে রাখো তোমরা যার পূজা করো আর আমি আল্লাহ পাক, আমি ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহ পাকের গোলামি করি, তোমাদের এই মূর্তিগুলোর চাইতে আমার রব সবার সেরা। সুবহানাল্লাহ। কওমের লোকেরা ক্ষিপ্ত হয়ে গেল। কওমের লোকেরা ক্ষিপ্ত হয়ে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, তুমি যদি সত্যি এই কথাই বলে থাকো তাহলে তুমি প্রমাণ নিয়ে আসো। আপনারা ঘটনা জানেন, আমি বোঝাবার জন্য বলছি, আনুগত্য কাকে বলে, ইসলাম কাকে বলে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে তার নমুনা শিখতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব হচ্ছেন তিনি আল্লাযী খালাকানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আর শুধু সৃষ্টি করেন নাই, সৃষ্টি করার পর আমার চলার পথও তিনি শিক্ষা দিয়েছেন। আমি যখন অসুস্থ হই, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শেফা দান করে থাকে, আরোগ্য দান করে থাকে। আমি যখন বিপদগ্রস্ত হই, আমার আল্লাহ পাক আমার বিপদ দূর করে থাকে। কিন্তু এই যে তোমাদের মূর্তি, এগুলো তোমাদের উপকার করবে কি? এরা তো নিজের উপকার নিজেরাই করতে পারে না। কওমের লোকেরা ক্ষিপ্ত হয়ে গেল, প্রমাণ না দিলে তোমার গর্দান যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ খুঁজতেছেন, প্রমাণ যেহেতু করাই লাগবে। ওদিকে তারা ঘরের ভিতরে মূর্তি রেখে দিয়ে চলে গেল গঙ্গা স্নান করতে। স্নান করে সেখান থেকে ফিরে এসে দেখলো তাদের মূর্তিগুলো ভাঙা। এরপরে জিজ্ঞাসা করলো, কে এই কাজ করলো? আমাদের মূর্তির হাত পা ভাঙলো কে? এই ধরনের কথাবার্তাগুলো যখন বলতে লাগলো, এক পর্যায়ে পাশের একজন বলল, ওই যে যুবক তোমাদের বিরুদ্ধে কথা বলে, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে, মনে হয় সেই এই অপরাধ করতে পারে। তারা ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আনলো। এরপরে জিজ্ঞাসা করলো যে তুমি এই কাজ করেছো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের পয়গম্বর, মিথ্যা কথা বললেন না, প্রমাণ করার জন্য বললেন, এই যে বড় মূর্তিটা আছে, যেহেতু তার সামনেই আকাজ হয়েছে বা এই কর্মকাণ্ড হয়েছে, তাহলে এই বড় মূর্তির কাছে জিজ্ঞাসা করো। কওমের লোকেরা বলল, তুমি কি ঠাট্টা করছো আমাদের সাথে? তুমি কি জানো না এই মূর্তিগুলো কথা বলতে পারে না, নড়তে চড়তে পারে না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মূর্তি যদি নড়তে চড়তে না পারে, কথা বলতে না পারে, এমন সত্তার ইবাদত করে কি লাভ? তার চাইতে আমার আল্লাহ পাকের গোলামি করলে দুনিয়াও সম্মান দিবেন, আখিরাতেও আল্লাহ সম্মান দান করে দিবে। কিন্তু চোরে না শোনে ধর্মের কাহিনী। চোর কি ধর্মের কাহিনী শোনে? ধর্মের কাহিনী যদি চোর শোনে তাহলে চুরি করতে পারে না। ওদিকে খবর পৌঁছানো হলো, নমরুদের রাজ দরবারে এই কথা পৌঁছানো হলো যে এই ধরনের কাজ হয়েছে। ওরা ইব্রাহিম আলাইহিস সালামকে মারবার জন্য প্রস্তুতি নিল। সবাই আপনারা জানেন, তারা কুণ্ডলী তৈরি করলো ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ। গর্তওয়ালারা ধ্বংস হয়েছে। তারা চতুর্দিকে আগুনের কুণ্ডলী তৈরি করে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলতেছিল, সেই সময় আশপাশে লোকজন বসা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে আল্লাহ নবীর মাধ্যমে ইতিহাস আল্লাহ পাক পেশ করেছেন কোরআনের মধ্যে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মারবার জন্য প্রস্তুতি নিল। ওদিকে নমরুদ তার বাহিনীদেরকে সবকিছু প্রস্তুত করার জন্য বলল। আগুনের কুণ্ডলী তৈরি করা হলো, সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলবেন এই শর্তে সবাই রাজি হয়ে গেল। দুঃখজনক হলো সত্য কথা, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজরও এই কাজের জন্য রাজি হয়ে গেল। নাউজুবিল্লাহ। বাপও
ইসলামের পক্ষে থাকলে অনেক বাপ আছে সহ্য করতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? এই ছেলেটা আল্লাহ দ্বীনের পক্ষে, আল্লাহ দ্বীন কায়েমের পথে আন্দোলন করে। অনেক পিতামাতা তাদের খাবার বন্ধ করে দেয়, লেখাপড়ার পয়সা বন্ধ করে দেয়। এতটুকু ভাবা দরকার ছিল, কপাল পোড়া বাপ, কপাল পোড়া মা। তোমার সন্তান তো সিনেমা দেখে বেড়ায় না, তোমার সন্তান তো মদ ফেন্সিডিল গাঁজা খেয়ে বেড়ায় না, আল্লাহ দ্বীন কায়েমের আন্দোলন করে, আল্লাহ পাকের দ্বীন কায়েমের আন্দোলন করে। এই জমিন আল্লাহ পাক তৈরি করেছেন, আমাদের স্রষ্টা আল্লাহ, জমিনের স্রষ্টা আল্লাহ, আকাশ বাতাস যা কিছু আছে সব কিছুর স্রষ্টা আমার আল্লাহ। সুতরাং ওই আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েমের জন্য যারা কাজ করতে চায়, আল্লাহ পাক বলছেন এই সমস্ত বান্দাদেরকে আমি সবার চাইতে বেশি ভালোবাসি। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ ভালোবাসেন সেই সমস্ত লোকদেরকে যারা নাকি কাতারবন্দি হয়ে আল্লাহর দ্বীনের জন্য লড়াই করে, যুদ্ধ করে, জিহাদ করে। আল্লাহ পাক বলেন আমি তাদেরকে সবচাইতে বেশি ভালোবাসি। আর কিয়ামতের ময়দানে এই ভালো কাজের প্রতিদান হবে আল্লাহর কাছ থেকে হলো জান্নাত। বলি সুবহানাল্লাহ। এদিকে কওমের লোকেরা ক্ষিপ্ত, নমরুদ ক্ষিপ্ত হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজরও ক্ষিপ্ত হয়ে গেছে। যেহেতু বংশের জন্য একটা কুলক্ষণ মনে করেছে আজর, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি রত্ন, তারা তো তা বুঝতে পারে নাই। তারা অগ্নি কুণ্ডলী তৈরি করে তার মধ্যে নিক্ষেপ করার জন্য চেষ্টা করলো। ফেরেশতারা এসে ইব্রাহিম আলাইহিস সালামকে বলতে লাগলো, যদি শুধু একটা বারের জন্য আমাদের কাছে সাহায্য চাও, আমরা এই অগ্নিকুণ্ডলী এখান থেকে উঠায় নিয়ে নমরুদের গোষ্ঠী ছারখার করে দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি কঠিন ঈমান, কি তাকওয়া, আর আল্লাহর সামনে কিভাবে আত্মসমর্পণ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি তোমাদের কাছে কেন সাহায্য কামনা করব? আমি তো এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ তার গোলামের দুঃখ দুর্দশা দেখে মুখ বুজে থাকে। আমি তো এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাকে এখান থেকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে অসংখ্যবার আনুগত্য স্বীকার করার জন্য যখন পেশ করেছেন, কোনো প্রশ্ন তোলেন নাই। আয় আল্লাহ, কোন ব্যাপারে সারেন্ডার করব, কোন ব্যাপারে আত্মসমর্পণ করব, এ কথা বলেননি, বরং সাথে সাথে বলে দিয়েছেন আসলামতু লিরাব্বিল আলামিন। আমি আনুগত্যের মস্তক অবনত করে দিলাম এ বিশাল আকাশের মালিক, বিশাল জমিনের মালিক আল্লাহর সামনে আমার মস্তককে অবনত করে দিলাম। সুবহানাল্লাহ। রব